প্রিয় ভাই ও বন্ধুরা, তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম। ড্রিম ডাব্লিউবিসিএসের পক্ষ থেকে ওয়েলকাম। আজকে আবার আমাদের 15 নভেম্বরের যে প্রত্যেক দিন আমি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকি মোটামুটি রাতের দিকে, সেই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সামনে হাজির। ওকে, 15 নভেম্বর 2021। তো এখানে কিছু বলার আছে যে এই ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন আমরা প্রত্যেক দিনের ডেইলির যে রুটিন ওয়ার্কগুলো করে থাকি, ওয়ার্কসগুলো করে থাকি, ওকে, তাতে কিন্তু আমাদের মাসের শেষে গিয়ে কিন্তু কোনো রকম মানে বার্ডেন হয় না, ওকে, বার্ডেন হয় না বা টেনশনের বিষয় হয় না, যেহেতু আমরা প্রত্যেক দিনের কাজগুলো প্রত্যেক দিন করে কমপ্লিট করে রাখি। ওকে, তো এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু আমরা অনেকেই নেগলেক্ট করি, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স মাসের শেষে গিয়ে এটাকে মাসের শেষে গিয়ে আমরা দেখে নেব, কিন্তু অন্যান্য সাবজেক্টের প্রেশারগুলো এত থাকে যে আমরা কিন্তু সেই কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়টাকে কিন্তু আমরা সেইভাবে টেনে উঠতে পারি না। তো আমার সাজেশন হচ্ছে এইটা, আমি তোমাদের বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে তোমরা জেনারেল সাবজেক্টের মধ্যে অ্যালট করো, জিএসের মধ্যেও অ্যালট করে নাও। আমি একটা রুটিন খুব তাড়াতাড়ি তোমাদের দিয়ে দিচ্ছি, ওকে, খুব তাড়াতাড়ি একটা রুটিন দিয়ে দিচ্ছি, যেখানে জিএসটাকে ইনক্লুড করে একটা পুরো দিনের রুটিনটাকে ভাগ করে নেওয়া হবে। ওকে, সমস্ত সাবজেক্টগুলো করে ভাগ করে নিয়ে আমরা কিন্তু এই প্রিপারেশানটা করবো, যাতে করে আমাদের মান্থ এন্ডে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স মানে এর বিষয়ে আমাদের কোনো রকম জানি প্রেশার না থাকে, সে যে কোনো এক্সামই হোক না কেন, এনি এক্সামস, ওকে, এনি লেভেল অফ এক্সামস। তো আমার মনে হয় আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ওইভাবে নেগলেক্ট না করে আমাদের যে মেন্টালিটি, সেই মেন্টালিটিটাকে চেঞ্জ করে নেওয়া উচিত। যারা করছো কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ডেলি বেসিসে প্রিপারেশন, তারা কিন্তু ওয়েলকাম, আর যারা করছো না তারা কিন্তু এই ব্যাপারে চিন্তা ভাবনা করে তাড়াতাড়ি ডিসিশন নাও। আর আমি বলি যে জীবনে ভালো কাজের জন্য একবার ডিসিশন নিতে হবে, আর তার পেছনে ফিরে তাকালে হবে না, ওকে, পেছনে ফিরে তাকালে হবে না। ইউ হ্যাভ টু বি वेरी स्ट्रिक्ट ऑन दैट। सलमान खान साहब जो डायलॉग एक बार मैं सोच लेता हूँ तो अपने आप का भी नहीं सुनता हूँ। और शाहरुख खान साहेबर जो डायलॉग ओम शांति ओम আমার খুবই প্রিয় ডায়লগ। ये दुटो डायलॉग जे अगर तुमने कोई चीज़ को सिद्धांत से चाहते हो, दिल से चाहते हो, अगर तन मन से चाहते हो, तो पूरी कायनात आपके पीछे लग जाते हैं कि उस चीज़ को मिलाने के लिए। ओके, तो আমার কথাটা চাই, প্লিজ মাই সাজেশন অ্যান্ড মাই রিকোয়েস্ট you to take a strict decision for your career and life so that you can improve. And once you take a decision, you don't retract from that decision. Work late night and day and night, and make your blood to sweat so that you must be successful in your career. You must be successful in your career. You must be successful in your career. What I said, আমি এটা বললাম যে তোমরা একবার ডিসিশন নাও, ওকে, ডিসিশন নাও, ওকে, তার পিছনে কাজ করো, ডোন্ট রিট্রাক্ট, ওয়ার্ক ফর দ্যাট ডিসিশন ওয়ান টাইম, ওয়ার্ক ফর দ্যাট অ্যান্ড ডোন্ট রিট্রাক্ট, পিছনে যাও না, রিট্রাক্ট, ওকে। আর রক্তটাকে ঘামে পরিণত করো। 4 নম্বর হচ্ছে মেক ইউর ব্লাড টু সুইট, টু প্রিপেয়ার ওয়েল, ব্লাড টু সুইট। তো এই বিষয়টা নিয়ে আমি আর একটা ভিডিও তোমাদের মোটিভেশনাল বানাবো, ওকে, সেটাতে তোমাদের একদম পরিষ্কার আইডিয়া বলে দেবো যে তোমাদের কী করে হাউ টু মেক ইউর ব্লাড টু সুইট so that you become successful in your career and in life. You establish yourself, you stand on both legs of in your life. That is my aims and targets, so that you become successful in your life. ওকে, তো আমাদের কাজ করতে হবে, বিকজ কম্পিটিশন অনেক বেশি। আমাদের যদি নিজেদের প্রিপারেশনটাকে টার্গেট ওরিয়েন্টেড না রাখি, ফোকাস ওরিয়েন্টেড না রাখি, দেন ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সাস্টেন ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড। দোস্ত, ফ্রেন্ডস, তো প্রত্যেক দিনের মতো এটা আমাদের সাথে থাকে, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। এটা যদি আমাদের সাথে থাকে, উইল বি সাকসেসফুল ইন এনি ফিল্ড, ওকে, দিস ইজ ভেরি পাওয়ারফুল। শিবখেরা সাহেবের বইয়ের ব্যাপারে আমি একটা খুব ভালো ভিডিও বানিয়েছিলাম, ওকে, সেটা তোমাদের সের জন্য আমি আবার আই বাটনে দিয়ে দেবো এবার, ওকে।
আই বাটনে দিয়ে দেবো, যেটা তোমাদের ভীষণই প্রিয় হয়ে লাগবে, যে ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান ডু ইট, দ্যাট মিনস ইউ ক্যান ডু ইট। ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ ইউ ক্যানট ডু ইট, ইউ উইল নট বি এবল টু ডু ইট। সো থিঙ্ক দ্যাট ইউ ক্যান ডু ইট অ্যান্ড ইউ উইল ডু ইট। দিস ইজ দ্য মেসেজ which I am trying to push in your minds for so many days long. If you think that you can do it, you will be able to do it and you will do it. And if you think you can't, you will not be able to do it, because Shivkara Saheber je boita You Can Win, the same message is written over that book. Okay, that's the same message. So what we'll think, we'll pronounce a day and night that I can do it. And for that, that is not only pronunciation, for that you have to work. Okay, you have to work for that. Okay, be dedicated and concentrated. Be dedicated and concentrated. Friends, আমি তোমাদের এটা বলবো যে তোমরা মোটামুটি যারা গ্র্যাজুয়েশন পাস করে এসেছো, যারা WBCS এর প্রিপারেশন করছো, PSCর প্রিপারেশন করছো, মোটামুটি ইংলিশ বুঝো, সো মাই অনলি এইমস অ্যান্ড টার্গেটস ইজ টু বি সাকসেসফুল ইন ইউর ক্যারিয়ার অ্যান্ড লাইফ, স্ট্যান্ড অন বোথ লেগ। আমি আরেকটা ভিডিও যেটা রিসেন্টলি বানালাম পিটি ঊষা ম্যামের ব্যাপারে, সেটা কিন্তু অনেকটা স্ট্রাগলড লাইফ। ইফ ইউ স্ট্রাগল দেন সাকসেস উইল বি ইয়োর্স, নো ওয়ান ক্যান স্টপ ইউ। ওকে, next and we'll go to our main topics. International first. Russian President Vladimir Putin is expected to visit India on December 6th for the annual summit, in what would be his second trip abroad since the outbreak of the pandemic, reflecting the significance of the strategic partnership between two nations, as last in the 2020 was postponed due to pandemic. The big visits sees including the first 2+2 foreign and defense ministerial. আমরা এর আগে কিন্তু 1+1 শুনেছি, এখন আমরা 2+2 শুনছি রাশিয়ার ক্ষেত্রে। ফরেন অ্যান্ড ডিফেন্স, FND, FD section. Okay, 2+2 means foreign and defense sector ministerial joint military commissions. Okay, meeting and a meeting of the NSA of the two nations in the year that decides to expand the security ties helped in the fine-tune preparations for the summit. তার মানে ডিফেন্স অ্যান্ড ফরেন সেক্টর তো হচ্ছে, আর NSA লেভেলেরও হাই লেভেল মিটিং এখানে হবে। ভীষণ ইম্পর্ট্যান্ট। রাশিয়া আমাদের কিন্তু দীর্ঘদিনের পার্টনার এবং বেস্ট ভালো বন্ধু। ওকে, সে আমাদের কিন্তু ডিফেন্সের ক্ষেত্রে অনেক কিছু সাপ্লাই করেছে এবং আমাদের অনেকভাবে হেল্প করেছে। ওকে, সো দুই দেশের হাই লেভেল মিটিং, ইট ইজ very important. It is going to be very much important for India as well as Russia. If we see Russia as a big power compared to USA, then India will be gainer in this visit. Most part of the Indians gaining situation. Next, a program for the next decade 2021 and 2030. See, next decade এর জন্য কিন্তু একটা টাই হতে যাচ্ছে। মানে মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশন, এ মিউচুয়াল লজিস্টিক এন্ড সার্ভিসেস এগ্রিমেন্ট ফর দি টু দ্য বিগ পাওয়ার্স economic and energy pact joint commission on technology and science could be announced during the summit. Also, the first batch of S-400 missile defense systems is expected to arrive from Russia to India in December. S-400 missile is very much important for India to boost our defense sector for targeting enemies. Okay, both side আমাদের northeastern side and northwestern side, China and Pakistan are aggressive to us. So in that case, as we have got Rafale fighter jet, with this if we get S-400 missile system, then it will boost our defense sector as well as internal security as well as external security of the country. Friends, it is very much important for the Indian nations to get this type of missile sector so that India can boost its defense power. And there is a contract relating to the manufacturing and production of the 1135.6 frigates. Okay, more than 7 lakhs AK-203 rifles will be manufactured in India under Make in India program. India's purchase list also includes additional Su-30 MKI, MiG-29s and fighter jets and 400 T-90 tanks. So
আমরা বুঝতে পারছি এত বড় মানে কোঅপারেশন হতে যাচ্ছে, মানে দুই দেশের বিগ পাওয়ার যেখানে বিগ হেড মানে স্টেট হেড অফ দি স্টেটস আর গোয়িং টু মিট, দ্যাট মিনস দেয়ার ইজ এ মাচ মোর এক্সপেকটেশন আউট অফ দিস। সো আমরা আগেই জেনে যাচ্ছি মিটিংয়ের আগে যে কী বিষয়ে আমাদের কম্প্যাক্ট প্যাক্টস হতে যাচ্ছে, একদম জলের মতো ক্লিয়ার। Okay, so this is a big gain for the Indian side. I should say this is a big gain for Indian side. December 6th, Russian President Vladimir Putin's visit to India. UN Environment Programme EP UNEP with his support from the European Union today launched a new observatory to drive action on reducing methane emission, a powerful greenhouse gas responsible for at least a quarter of current climate warming. Quarter means 1/4. 1/4 of the greenhouse gas. Okay. 1/4 responsible. See, the International Methane Emission Observatory IMEO was launched at the G20 summit on the eve of the latest round of climate talks known as COP26 at Glasgow. তো G20 সামিট হওয়ার পরে গ্লাসগোতে মিটিং হলো, সবাই G20-র হেডও ছিল, বাকি নেশনের হেডও ছিল, মানে পুরো পৃথিবীর আর কি। যেহেতু COP26 দ্যাট ইজ ক্লাইমেট চেঞ্জ এক্সচেঞ্জ কনফারেন্স, সো ইচ অ্যান্ড এভরি নেশনস has to be there because this is one family, that is our mother earth. We are responsible to save our mother earth. লাইক এটা হচ্ছে একটা গ্রাম, আমরা যদি পুরো পৃথিবীটাকে একটা গ্রাম ধরি আর প্রত্যেকটা নেশনকে যদি একটা পাড়া ধরি, তাহলে গ্রামের যেহেতু ভালো করতে হবে সেজন্য প্রত্যেকটা পাড়াকে কিন্তু এগিয়ে আসতে হবে। সো আমাদের প্রত্যেকটা পাড়া বলতে প্রত্যেকটা গ্রামকে, মানে প্রত্যেকটা নেশনসকে বোঝাচ্ছে, প্রত্যেকটা কান্ট্রিকে বোঝাচ্ছে। সো ইচ অ্যান্ড এভরি নেশন হ্যাজ দেয়ার ওন রেসপন্সিবিলিটিস to be present over COP26 or COP27 or COP programs to save our mother earth, to save ourselves, to save our future generation, মানে আমাদের পরবর্তী যে জেনারেশন আছে তাদের জন্যও কিন্তু এটা ভীষণই ইম্পর্ট্যান্ট। বিকজ if greenhouse gases are filled up with and cover the whole earth, then life will not be sustaining on this earth. জীবন বাঁচবে না, বিকজ কার্বন ডাইঅক্সাইড তখন পড়ে যাবে, তাপমাত্রা বেড়ে যাবে, সমুদ্র জলের লেয়ার বেড়ে যাবে, বিকজ সমস্ত যে আইসগুলো আছে হিল টপে অথবা পোলার রিজনে বা আইসশিট, সেগুলো গলতে থাকলে কিন্তু শুধু আইল্যান্ড নেশন নয়, ভারতের মতো সমস্ত দেশই প্রায় আমরা জলের মধ্যে চলে যাব। সো সেক্ষেত্রে আমাদের নিজেদের বাঁচানোর ক্ষেত্রে, পজিটিভ অ্যাপ্রোচের ক্ষেত্রে আমাদের নিজেদেরকেই প্রেজেন্ট করতে হবে। যেমন প্রত্যেকটা পাড়ার লোককে, গ্রামের কোনো রকম যদি অসুবিধা হয় সবাইকে এগিয়ে আসতে হয়, সেটা হচ্ছে এই ধরনের একটা বিষয়। আচ্ছা, নেক্সট, addressing the opening ceremony of India's first physical national Yogasana Sports Championship in Bhubaneswar, NYSF President Udit Sheth said India is going to host first World Yogasana Championship showcasing India's heritage sports to the world in June 2022. তো আমরা এটা মনে করতে পারি দিস মে বি ওয়ান অফ দ্য কোশ্চেন্স ইন ইউর ফোর্থকামিং এক্সামস অফ WBCS মেইন 2021, মানে 2021-এর যে WBCS মেইন এক্সাম আসে সেখানে কিন্তু আমরা এর একটা প্রশ্ন, অ্যাটলিস্ট বাকিগুলো না হোক, এই প্রশ্নটা আমরা এক্সপেক্ট করতে পারি। বিকজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইন যোগাসনা নেক্সট June 2022, very important. The Asian Shooting Confederation received a letter from ISSF confirming that the Olympic quota places for Asia is increased from 38 to 48 quota places. তো শুটিং চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ রিসিভ করেছে ISSF-এর কাছ থেকে, যে এটার কোটা 38 থেকে 48-এ ইনক্রিজ করা হলো, 38 থেকে 48-এ ইনক্রিজ করা হলো। সেক্ষেত্রে এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয়, যেহেতু ওয়ার্ল্ড লেভেলের প্রোগ্রাম এটা, সেই জন্য এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয়। নেক্সট, Tata Projects Limited has received an order for 400 kilovolt double circuit transmission line projects valued at around $120 million, around 900 crore rupees from Power Grid Company of Bangladesh Limited, PGCB. The Exim Bank will
provide funding. Will provide funding. The transmission line projects will also facilitate 1,600 megawatt power transmission from a power plant based in Jharkhand to Bangladesh. This is another point. From one country to another country, power will be expected to other nations. Okay, this is another point to make note. Okay, this is another point to make note. তো আমি বলবো তোমাদের অ্যাটলিস্ট তোমরা মান্থ এন্ডে আর একবার রিভিশন দিয়ে নাও, তাহলে দেখবে পুরো জিনিসটাকে একদম রিফ্রেশ করে নিতে পারবে। আচ্ছা, বলতে বলতে আমরা ন্যাশনালে পৌঁছে গেলাম। প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ হ্যাজ সাইন্ড গিভেন হিজ অ্যাসেন্ট টু দ্য অর্ডিন্যান্স দ্যাট হ্যাজ সেন্ট্রাল গভর্নমেন্ট অন সানডে মুভড টু এক্সটেন্ড দি টেনিউর অফ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট and the central CBI's directors to 5 years. At present, the directors of CBI and ED has been appointed for 2 years tenure in office by the Central Vigilance Commission Act 2003. তো অর্ডিন্যান্স করে কি করা হলো, সিবিআই এন্ড ইডি ডাইরেক্টরদের 2 বছর থেকে 5 বছরে টেনিউরকে পরিবর্তন করা হলো। এটা আমাদের দেশে সিবিআই এন্ড ইডি একটা বিশেষ স্পেশাল অর্গানাইজেশন উইচ টেক্স কেয়ার অফ আওয়ার ইন্টারনাল ম্যাটার্স। অনেক বেশি জিনিস এরা হ্যান্ডেল করে থাকেন। তো সেক্ষেত্রে এনাদের দুজনের চিফের 2 বছর থেকে 5 বছরে টেনিউর করা হলো। ভীষণ ইম্পর্টেন্ট এটা কিন্তু আমাদের, মানে আমি যেগুলো দেখছি সেগুলো আমার কোনোটাই মনে হচ্ছে না যেটা এক্সামে আসতে পারবে না। হয়তো আমরা সবগুলো পড়বো যাতে করে আমাদের আনকমন কোনো কিছু না থাকে ফর কারেন্ট অ্যাফেয়ার্স পয়েন্ট অফ ভিউ। আমার কিছুই ছাড়বো না। দেখো, আমি জীবনে কোনোদিন কিন্তু এটা বলিনি এটা পড়বো না, এটাও পড়বো না। আমি কিন্তু এই 3টে জিনিস করিনি। আমি কিন্তু সবগুলো টিকমার্ক করে আছি, এটাও পড়বো। That was the best quality which I got, and because of that there are few uncommon questions. All common questions bolbo na, but there are few uncommon questions which is very less in the amount. So because of that that is another reasons which I am on the basis of which I am successful today. Prime Minister Narendra Modi on Monday inaugurated a redeveloped Habibganj railway station that is in MP. Okay, and they renamed it Rani Kamalapati Station. Rani Kamalapati Station has been renamed after brave and fearless Queen Kamalapati of the Gandh Kingdom. Very good. Habibganj railway station, and উনি একজন হিস্টোরিক্যাল কুইন। সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা একটা, অ্যান্ড এটা অনলি কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট অফ ভিউ নয়, এটা কিন্তু হিস্ট্রি পার্ট অফ ভিউও হতে পারে। যেমন ওই এলাহাবাদ রেলওয়ে স্টেশনের নাম চেঞ্জ করে যেটা করা হলো, ওটা কিন্তু অনেকগুলো পরীক্ষায় কিন্তু এসছে। ওকে, আচ্ছা, মিনিস্ট্রি অফ কালচার লঞ্চ আজাদি কি অমৃত মহোৎসব মোবাইল অ্যাপ to enable all single point access to all information related to the 75th anniversary celebration of India's independence. The app available in Android and iOS has the details of all activities and events happening under the AKAM মানে Azadi Ki Amrit Mahotsav banner. It is free for download with no এজ রেস্ট্রিকশন। মানে এটা যেহেতু সকলের জন্য, সকলকেই আমাদের মানে বাচ্চা থেকে একদম বৃদ্ধ বয়স্ক পর্যন্ত সকলেরই আমাদের আজাদি কি অমৃত মহোৎসবের যে প্রোগ্রামগুলো শোকেস করা হবে সে বিষয়ে কিন্তু আমাদের সকলেরই ধারণা জ্ঞান থাকা উচিত। ওকে, অল উই হ্যাভ টু নো about Indians independence তো আমাদের এটা বেশ, আমাদের যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের যে শোকে যে 75th অ্যানিভার্সারি আমরা এত ঘন ঘন্টা করে বাজাচ্ছি, তো সেই ব্যাপারে কী প্রোগ্রাম হচ্ছে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারবো। হিস্ট্রি বিষয়ে আমরা কিন্তু অনেক কিছু ব্যাপারে ওয়াকিবহাল হতে পারবো যদি আমরা এই অ্যাটলিস্ট আমাদের পার্ট অফ ভিউ, নট অনলি আমাদের হিস্ট্রি, আমরা কিন্তু অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবো। তো আমার ভিডিও তোমরা যারা দেখছো তারা অবশ্যই তোমরা এই
আজাদিকে অমৃত মহোৎসব যে মোবাইল অ্যাপস গুগল থেকে ডাউনলোড করে নেবে, যাতে করে তোমাদের অনেক কিছু হিস্ট্রির বিষয় কিন্তু প্রিপারেশন হয়ে যাবে এখান থেকে, অনেক কিছু বিষয় এবং তার থেকে ম্যাক্সিমামগুলো দেখবে আমাদের এক্সামে আমরা কমন পাচ্ছি। আর নলেজ থাকলে কোনো না কোনো জায়গায় কিন্তু কাজে লাগে। If you have the knowledge, then somehow you will be able to put in place in your exam hall. ওকে, অনেক কিছু কানেক্টেডও আমরা পেয়ে যাব। হয়তো ওই প্রশ্নটা আসলো না, কিন্তু ঘুরিয়ে যে প্রশ্নটা দিল তার উত্তরটা তুমি ওই আজাদিকে অমৃত মহোৎসবের যে মোবাইল অ্যাপসটা ডাউনলোড করা ছিল সেটা থেকে কিন্তু হয়ে যাচ্ছে। তো আই রিকমেন্ড all of you who are all listening to Azadi Ke Amrit Mahotsav must download this app and know all other details which have been downloaded in the system, so that you can come to know what are the programs running in our country from state to Kashmir to Kanyakumari and to Arunachal Pradesh from up to Gujarat. Okay, length and breadth, up and down. I'll also download this program because I will have to know what are the programs running in our country for the celebration of 75th anniversary of Indians independence. আমার রিকমেন্ডেশন এটাই তোমাদের জন্য থাকবে যে তোমরা অ্যাপসটাকে ডাউনলোড করে নেবে, সো দ্যাট তোমরা অনেক কিছু জানতে পারো। হিস্ট্রি নয়, তোমাদের নলেজটাও কিন্তু বিভিন্ন দিকে বাড়বে, আর নলেজ থাকলে সেটা কিন্তু কোনো না কোনো জায়গায় কাজে লাগে। VVS Lakshman to take charge as NCA head. BCCI Chief Saurabh Ganguly, Board of Control for BCCI President Saurabh Ganguly on Sunday confirmed that former Indian batter VVS Lakshman will be taking charge as the head of the National Cricket Academy. Okay, National Cricket Academy head ke have VVS Lakshman. ভীষণ ইম্পর্ট্যান্ট। এর আগে রাহুল দ্রাবিড়কে আমাদের হেড কোচ করে দিয়েছেন উনি, VVS লাক্সমানকে এবার NCA এর হেড করে দিলেন। অনেক কিছু দাদা কিন্তু অনেক কিছু চেঞ্জ ওভার করছেন, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক কিছু দাদার কাছ থেকে আরও ভালো কিছু এক্সপেক্ট করতে পারি। PC Modi, the former CBDT chief, appointed Rajya Sabha Secretary General, first IRS official to get post in either house. মানে যে কোনো হাউসে IRS অফিসিয়াল যে একটা পোস্ট পেলো সেটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয় ফর দি current affairs point of view, CA point of view. ভীষণ ইম্পর্ট্যান্ট একজন IRS অফিসিয়াল একটা পোস্ট পাচ্ছেন। আদার্সের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট এটা আমরা বলতে পারবো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি দেখি, এটা কিন্তু প্রশ্নে আসার মতো একটা প্রশ্ন। ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন, হায়ার এডুকেশন অ্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্টস হ্যাভ বিন কনফার্ড উইথ দ্য প্রেস্টিজিয়াস স্কোর্স গোল্ড অ্যাওয়ার্ড। এই যেটা অ্যাওয়ার্ড সেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। ওকে, স্কোর্স অ্যাওয়ার্ডটা তোমরা কিন্তু স্ক্রিনে ভালো করে দেখতে পাচ্ছ। অ্যান্ড আমার মনে হয় তোমাদের যদি আমরা এই ফটোর মাধ্যমে দেখাই, যেমন আমরা মুভি দেখলে কিন্তু আমাদের মনে থাকে, কেন আমরা চোখ দিয়ে দেখি আর কান দিয়ে শুনি এবং অনুভূতিটাও কিন্তু আমাদের ভিতরে চলতে থাকে। যেমন আমরা ভীষণ একটা যদি রোমান্টিক সিন দেখি, যেমন আমাদের আনন্দে ভরে যায়, তেমনি দুঃখের সিন দেখলে কিন্তু অনেকেরই চোখে জল আসে, যেন আমরা ওই পরিবারের একজন সদস্য। তো সেক্ষেত্রে চোখ দিয়ে দেখা আর কান দিয়ে শোনা আর মন দিয়ে অনুভূতি করা, এই তিনটে ইন্দ্রিয় যখন একসাথে কাজ করছে তখন কিন্তু আমরা ঠিক তেমনি দেখো পরবর্তীতে সেকেন্ড টাইমে যখন তুমি ওই মুভিটা দেখতে যাচ্ছ তখন কিন্তু পরপর সিনগুলো তুমি বলে দিতে পারবে যে এরপরে এই সিন আসবে, তারপরে তাই সিন আসবে, এরপরে এই গানটা আসবে, এরপরে এই দুঃখের সিনটা আসবে। এই রিজন হচ্ছে গিয়ে যে আমরা মুভিটাকে এত ভালো করে মনে রাখতে পারি, আর সাধারণ জিনিসগুলোকে কিন্তু আমরা এইভাবে ঠিক মনে রাখতে পারি না। ওকে, তো বন্ধুরা এই ছবিটা তোমাদের সামনে তুলে ধরলাম এই জন্য যে তোমাদের মনে থাকে। দিস কজ অ্যাওয়ার্ড নট অনলি অ্যাকনোলেজেস এক্সেপশনাল অ্যাচিভার্স বাট অলসো স্পোর্টস ইন্সপিরেশন, গাইডেন্স অ্যান্ড মোটিভেশনাল লিডারশিপ। ওই ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে, তো আদার ডিপার্টমেন্ট উইল অলসো ট্রাই টু ডু দেয়ার বেস্ট সো দ্যাট দে ক্যান অলসো গেট ইন ফিউচার some awards like this. Okay, other department will also boost up. Okay, at least if not their head will pressure the subordinates so that they also do their exceptional works, so that the near future this department also can get awards like this. তো যে বস থাকবেন তিনি তাদের জুনিয়রের উপরেও প্রেশার দিতে চাইবেন, সো দ্যাট তারাও এই ডিপার্টমেন্টটাও কিন্তু একবার অ্যাওয়ার্ডটা পায়।
The NSO projects CPI-based inflation rate on the 4.48% and RBI rate at 5.3% for October 2021. This financial year. FY. FY means financial year. So 4.48 by NSO and RBI by 5.3. RBI by 5.3%. CPI-based consumer price index. It is a consumer price index. Consumer price index based inflation rates. Okay, so 4.48 and 5.3% by RBI for October 2021-2022. এটা একটা ব্যাকডেটেড মানে ব্যাকডেটেড বলবো না, একটা ব্যাকডেটেড অ্যাওয়ার্ড যেটা দেওয়া হচ্ছে এরিক ক্যানার্ডকে জুনিয়র is an American track and field athlete who competes in the high jump. In his Olympic debut at the 2012 the Summer Olympic in London as a 21-year-old, he won the silver medal in the men's high jump. The American high jumper Eric Kennard earned his long-awaited Olympic gold medal on Friday as the International Olympic Committee reallocated 5 results from 2012 London Games to account for the doping disqualification. মানে ডোপিং রাশিয়ার যে অ্যাথলেটস তাদের 5 জনের এরকম ডোপিং হয়ে গেছে, সেই জন্য 5টা মেডেলকে রিঅ্যালোকেট করা হয়েছে দেয়ার নেক্সট ওয়ানকে, মানে নেক্সট ওয়ানকে আপারে এনে যেহেতু উপরে যে ছিল সেটাকে বাদ দেওয়া হয়েছে, তাহলে নেক্সট যারা ছিল তাদেরকে কিন্তু অ্যালোকেট করা হলো। দি 2-time Olympian placed in the silver in 2012 behind Ivan Ukov. But Ukov's medal was stripped after the Court of Arbitration for Sports found he and 11 other Russian track and field athletes were doping. তো ডোপিং টেস্টের জন্য মানে এমন কিছু খেয়েছে যাতে করে পাওয়ার এনহ্যান্স করা যায়। তো পাওয়ার এনহ্যান্সের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু চলবে না, যার ফলে কী হলো এদের যে মেডেলগুলো সেগুলো কিন্তু কেড়ে নেওয়া হলো, তাদের পরবর্তী যে সিরিয়ালে ছিল তাদের কিন্তু দেওয়া হলো। ওকে, তাদের কিন্তু দেওয়া হলো। তো এরিক ক্যানার্ডের বিষয়টা যেহেতু গোল্ড, সেই জন্য একটা ইম্পর্ট্যান্ট বিষয় হয়ে দাঁড়াচ্ছে আমাদের 2012 অলিম্পিক গোল্ড, এটা হচ্ছে আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় এরিক ক্যানার্ড। নেক্সট মুম্বাই। Okay, HDFC Bank on Friday announced its integration with the government's national agriculture market, that is ENAM, an electronic platform to enable digital collections and settlement of funds to various ENAM beneficiaries. তো ইলেকট্রনিক্স মিডিয়ার যে ন্যাশনাল এগ্রিকালচার মার্কেটিং প্ল্যাটফর্ম রয়েছে সেখানে এইচডিএফসি ব্যাংক কী করবে, বেনিফিশিয়ারির ফান্ড ট্রান্সফার করতে সাহায্য করবে। এইচডিএফসি ব্যাংক হ্যাজ পার্টনার উইথ এসএফসিস টু ফার্দার ইমপ্রুভ the ease of doing business on ENAM platform by offering collections of modes like multi-net banking, debit card, NEFT, RTGS and UPI and IMPs. এই সমস্ত বিষয়ে অলরেডি এইচডিএফসি ব্যাংক অলরেডি পার্টনার রয়েছেন এসএফসির সাথে। তো এবার ইনামের সাথে পার্টনার হয়ে গেল, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভালো ইনিশিয়েটিভ কিন্তু, যাতে করে ফান্ড ট্রান্সফারটা খুব তাড়াতাড়ি হয় ইনামের ক্ষেত্রে। NTPC National Thermal Power Corporation Limited and Indian Oil has signed a memorandum of understanding MOU to collaborate in the field of renewable energy and mutually explore opportunities for supply of low carbon RE/RTC captive power. তো এই RE/RTC এটার ফুল ফর্মটা আমি দেখতে পেলাম না এখনো পর্যন্ত। I'll try to find out and put to your knowledge. ওকে, আমি অনেকবার চেষ্টা করলাম বাট এটা আমি খুঁজে পেলাম না। তো NTPC and IOC has signed a MOU for the purpose of collaborating field in the renewable energy and mutually explore opportunities for the low carbon, মানে লো কার্বন যেটাতে বাই প্রোডাক্ট হিসাবে বেরোয়, মানে আমরা পেট্রোল জ্বালাচ্ছি সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে। ওকে, পেট্রোল জ্বালাচ্ছি, ডিজেল জ্বালাচ্ছি, তাহলে কী হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে। তো এরা এমন কিছু তেলের ব্যবস্থা করার চেষ্টা করছে যাতে করে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমে পরিবেশে। আর এটা কি করছে, আমরা আমাদের যে সিওপি, গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এগুলো কিন্তু সব একসাথে সুতোয় বাঁধা। Ministry of Tourism on its ongoing efforts to strengthen the hospitality and tourism industry has signed a memorandum of understanding with the Indian
মানে আইআরসিটিসি যেটাকে বলা হচ্ছে আর কি, অন November 10, 2021 Ministry of Tourism has already signed a similar MOU with Easy My Trip, Clear Trip, Yatra.com, Make My Trip, এদের সঙ্গে কিন্তু অলরেডি হয়ে আছে। আর মিনিস্ট্রি অফ ট্যুরিজম এবার আইআরসিটির সাথেও MOU করলো। ওকে, MOU করলো। দেখো, অনগোয়িং টু এফোর্টস স্ট্রেংথেন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি। ওকে, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি। তো ট্যুরিজম মিনিস্ট্রি হসপিটালিটি ট্যুরিজম ইন্ডাস্ট্রি স্ট্রেংথেন করার জন্য MOU করেছে কার সঙ্গে? আইআরসিটিসির সঙ্গে, যেটা কিনা অলরেডি এই সমস্তগুলোর সঙ্গে MOU করে রেখেছে, যাতে করে ট্যুরিজমকে স্ট্রেংথেন করা যায়, পাবলিককে ট্যুরিজমের সেক্টরের কাছে আরও বড় বড় করে ধরা যায়। The 32nd মানে 32তম এডিশন অফ দ্য ইন্ডিয়ান থাইল্যান্ড কোঅর্ডিনেটেড পেট্রোল ইন্ডিয়া থাই কর্পোরেট, ওকে, কর্পোরেট বিটুইন ইন্ডিয়ান নেভি অ্যান্ড রয়্যাল থাই নেভি ইজ বিং কন্ডাক্টেড 12 to 14 November 2021, 12 to 14 November 2021। তো অলরেডি পাস্ট হয়ে গেছে, আজকে অলরেডি 15th November। সো কর্পোরেটটা কাদের সঙ্গে? এটা মানে আমাদের WBCS এটা জিজ্ঞেস করে কর্পোরেট কোন দেশের সঙ্গে এক্সারসাইজটা হয়েছে, কবে হয়েছে সে ব্যাপারে। কিন্তু আমি যদি টপ লেভেল WBCS এর কথা বলি আর কি, টপ লেভেল WBCS এর কথা বলি, তখন কিন্তু এই পর্যন্ত থাকছে। বন্ধুরা, আলোচনা শেষে আমরা পৌঁছে গেলাম প্রায়। ওকে, আই ক্যান ডু ইট, আই ডু ইট, এটা আমাদের সাথে থাকবে আমরা যদি পড়াশোনাটা ঠিকঠাক করে করি। দেখো, চাকরি কিন্তু একটা জীবন দান, চাকরি কিন্তু অনেকটা ক্ষেত্রে একটা জীবন দান। আমি যদি চাকরি না পাই, আমি এই জিনিসটাকে কিন্তু অনেক ভালো করে বুঝিয়েছি ওই পিটি ঊষা ম্যামের বিষয়টাকে। ওকে, তো সেক্ষেত্রে আমি বলবো পিটি ঊষা ম্যামের যে ভিডিওটা ইন্সপিরেশনাল মোটিভেশনাল ভিডিও, এটা কিন্তু আমাদের প্রত্যেকের দেখা উচিত, যারা আমরা রিয়েলি চাকরির জন্য চেষ্টা করছি। দেখো, দুটো জিনিস হবে এখানে, আমি একটু তোমাদের সঙ্গে আলোচনা করি। এক চাকরি পাবে আর এক পাবে না। চাকরি পেলে কি হবে? জীবন, নিজের জীবন, পরিবারের জীবন, আর হচ্ছে ফিউচার জেনারেশন, নেক্সট জেনারেশন। আমি এটাকে বলি নেক্সট জেনারেশন, নেক্সট জেন ধরেনি। এই তিনটেই কিন্তু সুন্দর হয়ে যাবে। আমার মাত্র 3 থেকে 4 বছর আর 16 থেকে 18 ঘন্টা। আমি তো ওটাকে 16 থেকে 18 ঘন্টাই বলবো প্রিপারেশনের জন্য, 16 থেকে 18 ঘন্টাই বলবো। Okay, if you're a good student, if you're 10 to 12 hours studies, okay, that's okay, but today's competition is too high, so not taking it otherwise, কম্পিটিশনটাকে হাই বলছি, সেটাকে অন্যভাবে নেওয়ার দরকার নেই। তোমরা জানো কম্পিটিশন হবে ভাই, সেটা আমার বলারও প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আমাদের যদি সাস্টেন করতে হয় এবং 3 থেকে 4 বছরের মধ্যে কোনো একটা চাকরি নিয়ে বেরোতে হয়, আর একটা চাকরি পাওয়া মানে একটা জীবন ফিরে পাওয়া। এই জন্যে ফিরে পাওয়া, নিজের জীবনটা সুখী হয়ে গেল, পরিবারের জীবনটা সুখী হয়ে, নেক্সট জেনারেশন সুখী হলো। আর যে চাকরি পেলো না, তার ক্ষেত্রে কিন্তু এই 3টেই অবজেকশনাল থেকে গেল জীবনে। আর তাকে পোস্ট থেকে পিলার, এই কোম্পানি থেকে ওই কোম্পানি, ওই কোম্পানি থেকে সেই কোম্পানি, কিন্তু চাকরির ব্যাপারে ঘুরে ঘুরে বেড়াতে হবে। আর এখানে আমি 3 থেকে 4 বছর চাকরির জন্য প্রিপারেশন করব, সারা জীবন আমি বসে বসে খাবো, মানে চাকরিটার সাথে সাথে আর কি। আমাকে সারা জীবনের জন্য আর ওই দৌড়াদৌড়ি করতে হবে না। হ্যাঁ, পোস্টিং এখানে ওখানে হলে তো দৌড়াদৌড়ি করতে হবে, সেটুকু থাকবে, কিন্তু একদম নিশ্চয়তা হয়ে গেল। উই আর সার্টেন দ্যাট উইল নট হ্যাভ এনি প্রবলেম ইন আওয়ার লাইফ আদার দেন উই ডোন্ট ডু এনিথিং ডেভাস্টেটিং। ওকে, তো আমাদের পরিবার, নিজের লাইফ, পরিবারের লাইফ, নেক্সট জেনারেশন লাইফ সেটেল হয়ে গেল। 3 থেকে 4 বছরের প্রিপারেশান, 16 থেকে 18 ঘন্টার, মানে রক্ত জল করা প্রিপারেশান। এখানে আমি বলবো সত্যি ব্লাড টু সোয়েট, যেটা আমি আগেই বলছিলাম, ব্লাড টু সোয়েট, ব্লাড টু সোয়েট, রক্তকে জল করা পরিশ্রম। 3 থেকে 4 বছর পরিশ্রম করবো, পারবো না? নিজের জীবনটাকে সেটেল করতে হবে, তো এখানে পরিবারের জীবনে সেটেল করতে হবে, নিজের নেক্সট জেনারেশনের জীবনটাকে সেটেল করতে হবে। দোস্ত, এই জিনিসটা যদি আমরা বুঝি না, যে আমার 3 থেকে 4 বছর রক্ত জল করা প্রিপারেশন, একদম ফোকাসড হয়ে প্রিপারেশন করবো, ডেডিকেশনের সাথে অবশ্যই হবে, ডেডিকেশনের সাথে আমি রক্তটাকে জল করে দেবো প্রিপারেশন করতে করতে। রাত 2টো পর্যন্ত পড়তে হয় পড়বো, রাত 3টে পর্যন্ত পড়তে হয় পড়বো, বাট আই উইল জাস্ট স্টাডি উইথ কিপিং মাই ফোকাস in one direction so that I can achieve my success. হ্যাঁ, এই 16 থেকে 18 ঘন্টা, তার মানে এর মধ্যে ব্রেক নেই সেটা নয়, ব্রেকেরও দরকার আছে। এবার এই রুটিনটা কেমন হবে সেটার ব্যাপারে কিন্তু আমি তোমাদের একটা নতুন ভিডিও আপলোড করছি খুব তাড়াতাড়ি।
আচ্ছা, এর ব্যাপারে আর বলছি না, আমার ভিডিওর ব্যাপারে আর কিছু বলার নেই, এটা তোমাদের সকলের বিচার্য বিষয় থাকলো, এটা আমি শুধু তোমাদের দেখাবো, এর বিষয়ে কিন্তু আমি আর কিছু বলছি না। তো আজকের যে ডিসকাশন হলো সেটা কিন্তু আমার মনে হয় অনেকটা ফ্রুটফুল হলো। এই যে আমরা যে হিসাবটা দেখালাম, আমরা আমাদের পরিবার, আমাদের নেক্সট জেনারেশন, এটার জন্য কিন্তু আমাদের 3 থেকে 4 বছরের একটা রক্ত জল করা পরিশ্রম করতে হবে, এবং তারপর তো আমাদের আরামই আরাম। আর এখন থেকে যদি আমরা আরামের কথা চিন্তা করি, তখন কিন্তু আমাদের পণ্ডিত জওহরলাল নেহরু, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, উনি বলেছেন আরাম হারাম হ্যাঁ, ওকে বেশি আরাম করতে গেলে কিন্তু হারাম হবে। তো আমরা এখন আর আরাম করবো না, আমরা হারাম করবো, আমাদের রক্তের জল করা প্রিপারেশনটা আমরা শুরু করবো ইমিডিয়েটলি, সো দ্যাট উই ক্যান বিকাম সাকসেসফুল ইন আওয়ার লাইফ। তো এইগুলো আজকের মতো প্রিপারেশন শেষ করছি কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। ওকে, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।